Alright, yo buddy, what's up? This is Mr. Robin, the person dear to your heart. Let's get the ball rolling with a new unstable video. Got it? Guys, আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সো গাইস, আমি জানি আমি লাস্ট ব্লগ পোস্ট করছি অনেক দেরি হয়ে গেছে, আর ইদানিং আমি একটু ব্যস্ত ছিলাম, জবের মধ্যে ছিলাম, এই কারণে কিন্তু আমি কোনো ব্লগ আপলোড দিতে পারি নাই। কারণ আমি চলে আসছি বিলের মধ্যে। এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু শাক ক্ষেত, যেমন এগুলো হচ্ছে লাল শাক, তারপরে এগুলো হচ্ছে কচু শাক। আমি যদি আজকে এখানে ব্লগ করবো যে চিন্তা ভাবনা করতাম, আমি কিন্তু সকালে আসতাম। এখন এখন কিন্তু বিকাল হয়ে গেছে, সূর্য কিন্তু অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু শাক ক্ষেতের পাশাপাশি এখানে কিন্তু অনেক গাছও চাষ করে। তোমরা একটু দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে কিন্তু অনেক গাছ চাষ করছে। এগুলো হচ্ছে মূলত চায়না গাছ। এখান থেকে শুরু করে ঠিক এই জায়গাতে সবগুলো কিন্তু পানি কচু দেখা যাচ্ছে। বিলের যেখানে যায় না কেন, মানে পুরো বিলের মধ্যে মাঝখানে বেশিরভাগ জায়গার মধ্যে এই শাক ক্ষেতের পাশাপাশি কিন্তু গাছ ক্ষেত আছে। যেমন এই বিলের এই সাইডের মধ্যে বেশিরভাগ কিন্তু গাছ, ওই জায়গার মধ্যে সবগুলো গাছ, আর এখানে এই সাইডের মধ্যে সব হচ্ছে শাক। এই পাশে একটা খাল আছে, এ পাশে একটা খাল দেখা যাচ্ছে, খাল ওই পাশে একটা আছে। কচু ক্ষেতের মধ্যে পানি একটু বেশি প্রয়োজন। কোনো সময় গরমকালে যদি পানি শুকিয়ে যায়, তারা এখান থেকে খাল থেকে ট্রাক্টর পাম্পার মেশিনের মাধ্যমে এখানে আবার পানি দিতে পারে। এটা হচ্ছে টমেটো ক্ষেতটা অনেক বড়। এখানে কিন্তু এখন টমেটো কিন্তু অনেক কাঁচা আছে, আর টমেটো ক্ষেতের পাশাপাশি কিন্তু বেগুন গাছও আছে, বেগুন গাছও দেখা যাচ্ছে। এখন কিন্তু আমি এখানে ঢুকতে পারবো না, কারণ সেখানে চারদিকে ঘিরা দিয়ে রাখছে। সো এখানে একটা বাংলা গদ্য পচে আছে, যে এখান থেকে কিন্তু বীজ সংগ্রহ করতে পারে, এই কারণে হয়তো এখানে রাখছে। বীজগুলো থেকে আবার চারা উৎপাদন করতে পারবে। এখানে কিন্তু অনেক জায়গাতে প্রায় অনেকগুলো বিল্ডিং তৈরি করছে। তোমরা একটু চারপাশে দেখো, প্রায় নতুন নতুন অনেক বিল্ডিং তৈরি করছে। যেমন এগুলো সবও নতুন তুলছে, এই বিল্ডিংগুলো, তারপর এই পাশের এই বিল্ডিংগুলো। মানে আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে এই জায়গাটা। এই জায়গার দামও এখন কিন্তু কম, হয়তো বা পরবর্তীতে জায়গার দাম বাড়তে পারে। এই কারণে বাইরে যারা আছে তারা কিন্তু এই জায়গাটা এখন কিন্তু কিনে নিচ্ছে, মানে কিনে ফেলে রাখছে। কারণ তারা জানে যে পরবর্তীতে কোনো না কোনো সময় জায়গার ডিমান্ড একটু বাড়বে, তখন তারা কিছু একটা করতে পারবে, মানে এখানে বাড়িঘর করতে পারবে। আর এখন করতে পারবে না, কারণ এখানে কিন্তু বর্ষাকালে প্রচুর পানি হয়। যদিও এগুলো যে আশেপাশে যে ঘর ভাড়া তৈরি করছে, সেগুলো কিন্তু সেখানে অনেক উঁচু করে তারপর সেখানে ঘর তৈরি করছে। সেখানে কিন্তু একটা জিনিস কি জানো, মানে যার জায়গা সে কিন্তু এরকম ওয়াল দিয়ে রাখছে, যাতে কি মানে জায়গার মাপটা থাকে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘাস, এইগুলো হচ্ছে সবগুলো ঘাস। আর এখানে একটা প্রবলেম, এখানে আমি হাঁটছি যে একটু রিক্স আছে, কারণ এই জায়গাতে অনেক বড় বড় সাপ আছে। আমি এখানে অনেক দেখে শুনে হাঁটতে হবে। গ্যাস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খাল থেকে পাম্পারের মেশিনের মাধ্যমে এখানে পানি দিচ্ছে, যেহেতু এখানে পানি শুকিয়ে গেছে। এটা হচ্ছে পাইপ, আর খাল হচ্ছে ওই জায়গাতে, ওখানে হয়তো পাম্পার মেশিন লাগাইছে। আর এগুলো কি, এগুলো মনে হয় একটা এক জাতীয় শাক। এগুলো কি শাক ঠিক আমি জানি না। এর মধ্যে কিন্তু সূর্য অস্ত চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কৃষক কিন্তু এখন চলে গেছে। এখানে কিন্তু পুরুষদের পাশাপাশি কিন্তু মহিলারাও কিন্তু ক্ষেতের মধ্যে কাজ করে, এটা দেখে ভালো লাগছে। এই জায়গার মধ্যে কিন্তু একেবারে মাটি শুকিয়ে গেছে, এখানে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন আছে। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাতে কিন্তু মাটি শুকিয়ে গেছে, এখন কিন্তু পানি দিতে হবে। হয়তোবা এইখানে পানি দেওয়া শেষ হলে আবার হয়তোবা এখানে পানি দিবে। এটা হচ্ছে সে খালের পাশে এইসব চাষবাস এগুলো কিন্তু খুব ভালো হয়। পানির প্রয়োজন হলে খাল থেকে নিতে পারবে। গাইস, খালের ওই পাশে কিন্তু অনেক জায়গাতে কিন্তু চাষ করছে, তোমরা এখান থেকে দেখো। আর খালটা কিন্তু অনেক বড়, এরকম খাল কিন্তু ওই জায়গাতেও আছে, ওইখানে কিন্তু আছে। আমি কিন্তু ওইখান থেকে ডাইরেক্ট হেঁটে এখানে আসছি, অনেক ভালো লাগছে এখানে। একটু খালটা দেখো, খালটা কিন্তু অনেক বড় আছে, ওপারেও কিন্তু চাষবাস হচ্ছে। এখন বিলের ওদিকে যেতে হলে কিন্তু আমাকে আরো অনেক দূরে যেতে হবে, সেখানে যেতে অনেক দেরি হয়ে যাবে, সেখানে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আর এমনিতে কিন্তু এরিয়াটা সেফ না, কারণ একটা নির্জন টাইপের এরিয়াটা। সো আমার মতে এখানে না গেলে বেটার হবে, কারণ যাইতে সন্ধ্যা হয়ে যাবে। তো আমি চাই না। তো যাই হোক, আমার থেকে কিন্তু অনেক ভালো লাগলো বিলের মধ্যে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যাতে পরবর্তীতে আরো এক্সাইটেড ভিডিও আনতে পারে। I hope you enjoyed this video. Stay safe, catch you in the next another vlog. Love you, bye.